হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আর আমি শীর্ষা চলে এসেছি মানডে ব্লগ নিয়ে। আজকে মানডে, আর আজকে সকালটা একটু অন্যভাবে শুরু করলাম। তো সকাল সকাল আন্টি সমস্ত কাজ করে গেছে আর আমি এদিকে স্নান করে নিয়েছি। ভাবছিলাম স্নান ধান করে দেন তারপরেই তোমাদের সঙ্গে আসবো, একদম তারপরেই ক্যামেরাটা অন করব। তো আজকে অফ ক্যামেরায় কিন্তু আমি দুধ খেয়েছি সকালবেলা, চা কিন্তু খাইনি কোনো রকম। তো সরি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো আন্টির সাথে কিছু ভিডিও ক্লিপ নিয়েছি, সেটা তোমাদেরকে দেখাবো। সেটা স্নান করার আগেই নিয়েছি, বাট মর্নিং ব্লগটা এখন শুরু করলাম। তো তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি খুব ভালো আছো। আর আমি তোমাদের আশীর্বাদে কিন্তু ভীষণই ভালো আছি। আর তোমাদের সঙ্গে লাইভে এসে যে আমার এতটা আনন্দ হয়, এতটাই সুন্দর টাইম কাটে, সেটা যদি না আসতাম বুঝতেই পারতাম না। আর ফার্স্ট ফার্স্ট তো আমি লাইভে কী করে আসতে চাইতাম, বাট না সাহস পেতাম না। বাট এখন আসার পরে এখন এতটা এনজয় করছি, তো এখন মনে হচ্ছে তোমাদের সঙ্গে আড্ডা না মারলে কি একটা যেন ফাঁকা ফাঁকা মনে হয়। তো যাই হোক বন্ধুরা, স্নান ধান তো হয়ে গেছে। তো চলো এবার খাওয়া দাওয়ার মানে খাওয়া দাওয়া করতে হবে। তো কালকে সমস্ত কিছু ছিল, ওগুলো গরম করেই খেয়ে নেব। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো চলো একটু পরে আসি। আর তোমরা আমাকে এরকম সুন্দরভাবে ভালোবাসতে থাকো, আমার ভীষণ ভালো লাগছে। বিশ্বাস করো যে আমার ফ্যামিলি মেম্বাররা এতটা ভালো, সবাই এত সাপোর্ট করছে, ভীষণ 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 ভালো লাগছে। তো চলো একটু পরে আবার আসছি, ওকে? দেখো আমার আন্টি, আমি ভীষণ ভালোবাসি আন্টিকে, আর আন্টি আমাকে অনেক ভালোবাসে। তো আন্টি আমার অনেক হেল্প করে, অনেক কাজ করে। আর সত্যি কথা বলতে, আমি এর আগে আমার ঘরে অনেকেই কাজ করেছে, বাট আমার আন্টির মতন না, পুরো নিজের মায়ের মতন। মানে কোনোদিন বলতে হয় না তো যে আন্টি এটা করো ওটা করো, মানে সব সময় পুরো আমার মা যেরকম করে পুরো ওরকম করে, ভীষণ ভালো। আন্টি সবাইকে একটু হাই করে দাও। হাই। তো আমি যদি কখনো এখানে না থাকি, আন্টিকে খুব মিস করব, খুব মিস করব। তুমি মিস করবো তো আন্টি? হ্যাঁ বাবা। তো ঠিক আছে, চলো আবার পরে আসছি। তো এই দেখো বন্ধুরা, কালকের ফ্রাইড রাইসটা ছিল, সেটা এখন গরম করছি। আর ওইদিকে দেখো মাটনটাও গরম করছি। এগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম কালকে, তো এগুলো এখন গরম করব, দেন তারপরে খাবো। তো চলো গরম করে দেন আসছি। এই দেখো বন্ধুরা, আমি কিন্তু আমার খাবারটা বেড়ে নিয়েছি আর এখন এটা খাবো, গরম করে নিয়েছি। আর চলো খেতে বসি, তারপরে গল্প করছি। তো বন্ধুরা আমি কিন্তু খেতে বসলাম, জাস্ট এখন খাবো, খাবারটা রয়েছে। তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, মনে পড়লো, আমি কিন্তু অ্যাকচুয়ালি কার্টুন দেখতে দেখতেই খাই। তো তোমরা কে কে আমার মতন কার্টুন দেখতে দেখতে বা ফোন দেখতে দেখতে খাও? এই অভ্যাসটা কার কার আছে অবশ্যই একটা করে কমেন্ট করে যেও। তো চলো খাই আর কার্টুন দেখি, দেন আসছি, ওকে? বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ ধরে। না নিচে কিসের আওয়াজ হচ্ছে, দাঁড়াও তো দেখি, তোমাদের সাথেও দেখাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমার ফ্ল্যাটের নিচে গন্ডগোল হচ্ছে। তো বন্ধুরা দেখলে তোমরা কি হচ্ছিল না হচ্ছিল, আমার না অ্যাকচুয়ালি খুব হাসি পাচ্ছে। এখনও যাইনি, ওরা নিচে দাঁড়িয়ে রয়েছে। আবার যদি দেখে নি তো আমি ভিডিও করছি, তাহলে তো আমি পুরো একদম কী যে হতো তার কোনো ঠিক ছিল না, কত গালাগালি শুনতে হতো। অ্যাকচুয়ালি ওরা এসেছে তো ওদের সাথে মনে হয় ওই কিছু একটা নিয়ে, মেবি ওই টাকা পয়সা নিয়ে কিছু একটা প্রবলেম হচ্ছিল, তাই দেখছিলাম। তো এত চিৎকার করছিলাম, তো জোরে কথা বলতেও ভয় লাগছে, কারণ নিচেই, এখান থেকে একটু জোরে কথা বলবো তো শুনতে পেলে আমার ঘরে উঠে আসবে। দরকার নেই, আমি কোনো রিস্ক নেব না। তো চলো পরে আসছি আবার। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আর দুপুরবেলার পর থেকে কিন্তু আর কোনো রকম ভিডিও শ্যুট করিনি, কারণ আমি কিন্তু ঘুমিয়ে গিয়েছিলাম। আর তোমাদের মনে আছে আগের বার সেই মাজা কিনে এনেছিলাম, সেটা কিন্তু আমার ফ্রিজেই রাখা ছিল। তো
তো সেই মাজাটা এখন আমি খাবো, কারণ খুব খেতে ইচ্ছা করছে একটু ঠান্ডা ঠান্ডা। অ্যাকচুয়ালি গরম পড়েছে না, তো এখন মনে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা কিছু খাই। তোমরা কে কে আমার মতন এরকম ঠান্ডা জিনিস, কোল্ড ড্রিঙ্কস না হলে এরকম মাজা কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে না আমার ভীষণ ঘুরতে যেতে ইচ্ছা করছে জানো, কিন্তু আমার ঘুরতে যাওয়ার মতন কেউ নেই। অ্যাকচুয়ালি আগে আমার অনেক বান্ধবী ছিল, বন্ধু ছিল, কিন্তু আমি একটা জিনিস দেখেছি, কারোর সাথে মেশার থেকে না একা থাকা অনেক ভালো, অনেক শান্তির। অ্যাকচুয়ালি আমি সবার জন্য করি, ভালো করার চেষ্টা করি, সবার সাথে মিশেছি, কিন্তু লাস্ট ফিনিশিং না দেখি যাদের জন্য এত মন খুলে সব কিছু করছি তারাই পেছনে না বাস দেওয়ার চেষ্টা করে। তো তার জন্য আর কারোর সাথে মিশি না, ওর থেকে একাই থাকি। হ্যাঁ, কেউ কেউ আছে না ক্লোজ ফ্রেন্ড বলতে, আমার যারা দুটো বান্ধবী আছে, তোমরা তো দেখেছো ঝুমকে, তারপরে পিঙ্কিকে, এরা কিন্তু আমার অনেক পুরনো বান্ধবী, আর ওরা কিন্তু আমার থেকে অনেকটা বড়। তাহলেও মানে কি বলবো, ওরা ওরা কিন্তু আমার সাথে তুমি তুমি করে কথা বলে, আমিও রেসপেক্ট দিয়ে তুমি তুমি করেই কথা বলি। আর খুব ভালো একটা সম্পর্ক সবার সাথে। তো ভালো লাগে এরকম বন্ধু যাদের সাথে আমার কোনোদিনও গন্ডগোল হয়নি, ঝগড়া হয়নি। কিন্তু এই দুদিনের বন্ধু যারা আসে না, যেমন ধরো স্কুল লাইফের কিছু বন্ধু থাকে, সেইগুলো কিন্তু ভালো হয়। কিন্তু যেমন এই ধরো অফিস টাইমের বন্ধু, যেমন আমি এখানে আছি এই কাজের প্রফেশনে, এখনই এই বন্ধুত্ব, আবার এখান থেকে যখন আমি ছেড়ে চলে যাব তখন কিন্তু দেখবে আস্তে আস্তে ওদের সাথে আর কোনো রকম কন্ট্যাক্ট থাকে না, আস্তে আস্তে কথাবার্তা বন্ধ হয়ে যায়। তো এরকম হয়, তাই না? তো চলো আমি এটা খাই, বেশি বকছি। তো দেখি কি করি। দুপুরবেলা তো এই যা ছিল ওগুলো খেয়ে নিয়েছি, দেখেছো। তো রাত্রেবেলা ফ্রিজে মাছ রয়েছে, ভাবছি মাছ রান্না করব। তো চলো, আর কালকে তো মঙ্গলবার, কালকে আবার ভেজ রান্না করব। তো আমি এখানে থাকলেই এত মানি, বাড়ি থাকলে কিছু মানি না। একদম উল্টো, বুঝেছো? তো চলো একটু পরে আসছি আবার। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ওইদিকে কিন্তু বাইরে আমি সন্ধ্যা দিয়ে দিয়েছি, এদিকে দেখো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আর এখন হচ্ছে একটু করব চা। তো লিকার চা করবো, কারণ আমার দুধ চা খাওয়ার একদম ইচ্ছা করছে না। তো চলো চা বানাই, তারপরে আসছি। আর আজকে তো আমার অলরেডি রান্না বান্না করতে হবে। আর আমার এই নখটা দেখো, এই নখটা না ভেঙে যাচ্ছে, খুব বাজছে হাতে। তো যাই হোক, রান্না করব। কালকে তো মাছ খেতে পারবো না, ভাবছি মাছ করব একটুখানি, 2-3 পিস মাছ করে নেবো। তো সারাদিন মানে রান্না বান্না করি না, রাত্রেবেলা গিয়ে রান্না করছি। এখন একটু অনিয়ম হয়ে যাচ্ছে, আবার মেনটেন হয়ে যাবে মঙ্গলবার থেকে, কারণ মঙ্গলবার তো নিরামিষ করব, তো ওর জন্য। তো যাই হোক চলো চাটা বানাই, চাটা বসিয়ে নিই। ওকে, দেখো বন্ধুরা আদা দিয়েছি, আর আদা দেওয়াতে কিরকম ফুটছে টকবক করে, জানি না কেন এরকম হচ্ছে, তো বেশ ভালো লাগছে, তাই একটু শেয়ার করলাম। এই যে বন্ধুরা আমি কিন্তু চা বানিয়ে নিয়েছি, তো চলো চাটা খাই। লিকার চা একটু ঝাঁজ বেশি হয়ে গেছে, কারণ আদাটা বেশি দিয়েছি তো ওর জন্য। তো চলো চাটা খাই, তারপরে রান্না বান্না কি করবো সেগুলো সব গোছাবো। তো তখন তোমাদের সঙ্গে আবার ভিডিও শেয়ার করছি। ওকে বন্ধুরা, এই যে মাছ নিয়ে নিয়েছি 3 পিস। এত হয়তো খাবো কিনা জানি না, বাট একটা ভাজা রাখবো আর দুটো তরকারি করবো, একটুখানি সবজি করব। তো আর এইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে। আর এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে এখন মাছগুলো দিয়ে দেব। তো চলো মাছগুলো আগে ভেজে নিই। কি বাবা, তো চলো মাছগুলো ভেজে নিই। হ্যাঁ, আমার না ভীষণ মাছ ভাজতে ভয় লাগে। অ্যাকচুয়ালি না 1 পিসের 2 পিসের মাছ মানে তরকারি করতে তো আর ভালো লাগে না, তাই এই যে এগুলো করছি। তো তাও এই 2 পিস দিয়ে মাছ মানে তরকারি করব, আর 1 পিস ভাজা রাখবো, তো ওর জন্যই করলাম। তো চলো এদিকে এখন এদিকে ভাত হতে থাক, এদিকে মাছ ভাজা হতে থাক, এদিকে আলু ফালু পেঁয়াজ কেটে নিয়ে। ওকে, এদিকে দেখো বন্ধুরা একটা আলু কেটে নিয়েছি, আর এদিকে একটা পেঁয়াজ নিচ্ছি, আর টমেটোও কাটবো। তো চলো তাড়াতাড়ি করে কেটে নিই। আর এদিকে মাছ ভাজা হচ্ছে। এদিকে দেখো বন্ধুরা মাছ ভেজে নিয়েছি, আলু ভেজে নিয়েছি, আর এইখানে
অল্প একটু তরকারি বানাবো, তার জন্য কিন্তু ফ্রাই প্যানেই বসিয়ে দিয়েছি। এখানে আছে পেঁয়াজ আর টমেটো কুচি, আর তার সাথে দিয়ে দিলাম এই 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো, ব্যাস। আর একটু শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। দেন তারপরে এটাকে আগে কষাবো। তো চলো করতে লাগি। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি এক তরকারি আর ভাতই করবো, আর কিছু করতে ইচ্ছা করছে না। তো এইদিকে দেখো যা যা মশলা লাগে সব কিছু দিয়ে কিন্তু এখানে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এর মধ্যে আলুগুলো দিয়ে আর একটু কষাবো, দেন জল দিয়ে দেবো। তো জানি না আজকে কেন একদম ভালো লাগছে না, এনার্জি আসছে না, একদম মন মেজাজ কিছু ভালো লাগছে না। তো চলো দেখি, ভাবছি একটু পরে তোমাদের সাথে না বলে লাইভে আসবো কিনা। যদি আসি তাহলে তো তোমাদেরকে অবশ্যই জানাবো। তো চলো এখানে এই আলুগুলো দিয়ে দিই। তো এখানে দেখো আলুগুলো দিয়ে দিয়েছি, এগুলো দিয়ে এখন কষাই। দেখো বন্ধুরা, আমি কিন্তু রাতের ভাত বেড়ে নিয়েছি আর খিদে পেয়েছে। চলো এখন খেয়ে নিই, পরে আবার ভালো লাগলে খাবো। তো পরে তো আর খেতে পারবো না জানি, এটাই খেয়ে নিই তারপরে আসছি, ওকে। তো বন্ধুরা, তোমরা তো দেখলে খাওয়া দাওয়া করলাম। তখন খাওয়া দাওয়ার পরে কিন্তু এতক্ষণ লাইভেই ছিলাম। আর এখন আমার না মানে কি বলবো, মুডটা একদম ভালো ছিল না। তো ওর জন্য ভাবছিলাম লাইভে আসি। তো লাইভে গেলাম। তো লাইভে গিয়ে আজকে অত একটা ভালো লাগছিল না, কারণ মুড ভালো না থাকলে না কিছুই ভালো লাগে না। আর একটু ঠান্ডা লেগে গেছে, মানে অ্যাকচুয়ালি অনেকক্ষণ আজকে ঠান্ডা জলে স্নান করেছি, শ্যাম্পু করেছি। আর তোমরা তো জানো ট্যাঙ্কির জল কতটা পরিমাণে ঠান্ডা হয়। গরমকালে তাই মানে গায়ে কাটা দিয়ে ওঠে, এতটাই ঠান্ডা হয়। তো কারণ সব সময় তো আর ট্যাঙ্কি চলে না ফ্ল্যাটে, সকালে এক টাইম আর সেই সন্ধেবেলা এক টাইম। তো তার জন্য কিন্তু জল অনেকটাই ঠান্ডা ছিল। তো সেই ঠান্ডা জলে স্নান করেছি। তোর জন্য না মানে গলাটা কেমন মনে হচ্ছে বেঁধে বেঁধে যাচ্ছে। তো ওর জন্য তো আজকের ভিডিও তো বেশি একটা বড় হলো না, ছোট ভিডিও হলো। প্রথম মানে ভাবছিলাম সন্ধ্যের পর থেকে আর ভিডিওই করব না, কালকে কোনো ভিডিও পোস্ট করব না। কিন্তু ভিডিও পোস্ট না করলে আমার নিজেরই কেমন যেন একটা ভালো লাগে না। তো তার জন্য ভিডিওটা পোস্ট করব। মানে এত ঘুম পাচ্ছিল লাইভ চলতে চলতে, শুধু হাই উঠছিল, মানে এখনও পর্যন্ত জানি না এত কেন ঘুম পাচ্ছে, শরীরটাও ভালো লাগছে না। তো জানি কালকে ঠিক হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করলাম, কারণ আমার ভিডিওতে দেখানোর মতন এখন কিচ্ছু নেই। কখনো কখনো খুব ইচ্ছা করে যে একটু বেরোই, এখানে ওখানে যাই। তো অ্যাকচুয়ালি আমার পার্টনার নেই বেরোনোর, আর কি আর করা যাবে। সবার তো মানে একসময় এত ঘুরেছি যে এখন আর পার্টনার পাই না ঘোরার। তো চলো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ব্লগে। আজকের মতন সবাইকে গুড নাইট। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিয়ে। আমার আজকেও অনেক নতুন বন্ধু হয়েছে, সবাই আমার ভিডিওটা পুরোটাই স্কিপ না করে দেখো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো, ওকে। তো চলো বাই।